This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. লোহিত সাগরে যুদ্ধের মেঘ সেই যুদ্ধ শব্দটা নিয়েই আমি যুদ্ধং দেহি এই ফ্রেজটা ব্যবহার করি। তার কারণ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেও তাদের মধ্যে মানে তৃণমূল কংগ্রেসের মধ্যে কেউ বা কারোর দিকে এই যুদ্ধং দেহি মোড়ে এগিয়ে যাচ্ছেন। তার কারণ কলকাতা পুরসভার 89 নম্বর ওয়ার্ডে ঘাসফুলে আবারও কোন দলের খবর পাওয়া যাচ্ছে। দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরে সেখানে গন্ডগোল, অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর, পতাকা ছোড়ার অভিযোগ উঠছে, তৃণমূল কর্মীদের মারধর করারও অভিযোগ উঠছে। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের, আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী। আর কাঠগড়ায় 94 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতার অনুগামীরা। একবার শুনি বক্তব্য তাদের। প্রতিষ্ঠা দিবসে পতাকা লাগাচ্ছিল আমাদের ছেলেগুলো, লাগানোর পরে রাত্রে ওরা ছিঁড়ে দেয়। তা আমাদের একজন ফোন করে, আমি বলে সকালে আসবো, এসে কথাবার্তা বলবো। এই সকালে এসে ওনার সাথে কথা বলতে গেলাম, ওরা সব এন্টি সোশ্যাল মিলে আমাকে ঘিরে মানে এই রাজা ফাজা পায় ওই চাকু দিয়ে ওটাই দিয়ে মেরেছে, ওটাই দিয়ে পুরো এ করে দিয়েছে। যারা মারলো তারা কি তৃণমূল করে নাকি? না, ওরা এন্টি সোশ্যাল, যার মদতে ওরা আছে, মোহাম্মদ সাবির বলে, ও ছাত্র পরিষদ মনে করে, আর সিপিএম পিপিএম এরা পুরো খানদান করতো। মানে এখন তৃণমূল করে? এখন তৃণমূল, হ্যাঁ। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে, সুপ্রিয়র সঙ্গে একবার কথা বলবো। সুপ্রিয়, বাম আমলে আমরা ওরা এই শব্দ চয়নটা শুনেছিলাম, দেখেছিলাম, কিন্তু এই আমলেও মানে তৃণমূল কংগ্রেস আমলেও কম আমরা দেখছি না। তার কারণ আজকে প্রতিষ্ঠা দিবসের দিন মুখপাত্রের আদিনম্বের দ্বন্দ্বের যে চোরাস্রোত সেটা আরও একবার উস্কে দেওয়া, এক। আর দুই, আজকে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করেও মারামারি, তাদের নিজেদের মধ্যে মারামারি। কি বলবে? একেবারে দেখো, ফের একবার প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল, আর সেটা কবে না, একেবারে দলের যেদিন প্রতিষ্ঠা বার্ষিকী সেই বা প্রতিষ্ঠা দিবস সেই দিনই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ এতটাই চরমে পৌঁছয় যে এক তৃণমূল কর্মী তিনিও কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং তার বক্তব্য তুমি শুনলে। আর চারু মার্কেট থানা এলাকার এই 79 নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে তারা দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন এবং 94 নম্বর ওয়ার্ডের একজন তৃণমূল নেতা তার যারা অনুগামীরা বা তার হয়ে এলাকা দখলের জন্য তারা দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই কারণে একেবারে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চ ভাঙচুর করা হয়, দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়, আর তার প্রতিবাদ করাতেই কিন্তু এই 89 নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন তাদেরকে মারধর করা হয়। যদিও পাল্টা অপরপক্ষ বা অপর গোষ্ঠী যারা রয়েছেন তাদেরও কিন্তু অভিযোগ রয়েছে, তাদেরকেও মারধর করা হয়েছে। অর্থাৎ দুই গোষ্ঠীর যারা অনুগামীরা রয়েছেন তারা একে অপরের দিকে অভিযোগ করছেন। তবে এর নেপথ্যে কিন্তু মূলত এলাকা দখল, আর এই এলাকা দখলকে কেন্দ্র করেই এই দুই গোষ্ঠীর যে বিবাদ দীর্ঘদিন ধরেই চলছিল, আর সেটা একেবারে দলের প্রতিষ্ঠা দিবসের দিন প্রকাশ্যে চলে আসে। মারামারি, হাতাহাতি, ভাঙচুর, দলীয় পতাকা ছেঁড়া থেকে শুরু করে সমস্ত রকম বিষয়কে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়। ইতিমধ্যেই লিখিত অভিযোগ একটা চারু মার্কেট থানাতে যারা আক্রান্ত হয়েছেন তাদের তরফ থেকে করা হয়েছে। পাল্টা কিন্তু যারা অপর যে গোষ্ঠী রয়েছেন অর্থাৎ 94 নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল কংগ্রেস নেতা, বুঝতে পেরেছি। তার মানে আজকে এক কথায় ওয়ান লাইনার যদি করি তাহলে প্রতিষ্ঠা দিবসের দিনও তারা এই যে গোষ্ঠীদ্বন্দ্বের যে আবহ এই সময় দাঁড়িয়ে, এই ক্রিটিক্যাল সময়ে দাঁড়িয়েও তারা এড়াতে পারলেন না, তারা নিজেদেরকে সামলাতে পারলেন না।